বাট ফলনটা একটু লেট হয়ে গেল আর কি। ছাগলে এই গাঁথাটা নষ্ট করে ফেলছে। এবার আমাদের মরিচ হচ্ছে কেল অনুসারে করা হয়েছে। প্রত্যেকবার হচ্ছে আপনার একদম লাভটা সব জায়গাতে মরিচ গাছ থাকে, বাট এবার হচ্ছে কেল দিয়ে করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাক কেমন ফলন হয়। এখন পর্যন্ত জমি অনেক সুন্দর, মরিচের গাছগুলো অনেক সুস্থ সবল আছে। এই যে দেখেন গাছগুলো অনেক সবুজ, অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এইগুলাও সবুজ। এইখানে শুধু মরিচ না, মরিচের পাশাপাশি ওই যে মিষ্টি লাউ, মূলা, টমেটো ওইগুলোও করা হয়েছে। লাউ গাছগুলো এই যে মিষ্টি লাউ গাছ। আপনারা চাইলে আপনাদের যদি অল্প জায়গা থাকে সেক্ষেত্রে এরকম ফসল করতে পারেন। এই যে টমেটো গাছ, আমি সার দিছিলাম, সারগুলা এরকম সাদা সাদা হয়ে গেছে। মাটি যথেষ্ট এখন ভালো আছে, তবে আবার পানি দিতে হবে, ফাইটা যেতেছে। টমেটো গাছে ফুল আসতেছে, এই যে ফুল আইসা পড়ছে। আর মূলা গাছগুলো হচ্ছে এগুলো দেশি মূলা, আমরা শাক হিসাবে খাই আর কি। এগুলো একটু লাস্ট পর্যায়ে লাগানো হয়েছে তো সেই জন্য আর কি একটু এরকম হয়ে গেছে। আর রিসেন্ট আমি বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছগুলো হচ্ছে সুন্দর দেখা যাইতেছে। এরকম ছোটো পরিসরে করা হয়েছে। পাশের জমিতে হচ্ছে আমি মিষ্টি লাউ লাগাইছি, বাট মিষ্টি লাউয়ের গাছগুলা শীতের জন্য একদম ছোটো ছোটো, এগুলো আর বড়ই হচ্ছে না। বাট দেখা যাক, নতুন করে পানি দেব, পাশাপাশি হচ্ছে আমি এগুলাতে সার দেব, সেক্ষেত্রে আস্তে আস্তে বড় হবে। বাট ফলনটা একটু লেট হয়ে গেল আর কি। কিছু গাতায় অনেক সুন্দর আছে, আবার কিছু গাতায় তেমন একটা সুন্দর দেখা যাইতেছে না। ছাগলে এই গাতাটা নষ্ট করে ফেলছে, গোড়াগুলো উঠায় নিয়ে গেছে, চারা হয় নাই। এদিকে আর প্রতি গাতাতেই মোটামুটি হয়েছে মিষ্টি লাউয়ের চারাগুলো, বাট শীতের জন্য চারাগুলো একদম কুচকায় গেছে। এখানে আশেপাশে আরও অনেক ফসল রয়েছে, সরিষা। আপনাদের হচ্ছে অল্প যদি জায়গা থাকে বাড়ির আশেপাশে এরকমভাবে হচ্ছে ফসল ফলাইতে পারেন। এগুলো কিন্তু আপনার ফ্যামিলির যে শাকসবজি বলেন, ফ্যামিলির যে আপনার মরিচ, পেঁয়াজ, রসুন ওইগুলোর চাহিদা মেটানোর জন্য অল্প জায়গায় এনাফ, এত জায়গা লাগে না, ঠিক আছে, অল্প জায়গায় এনাফ। এগুলো আমি পরে আবার দেখাবো। এই মরিচ ক্ষেত যখন বড় হবে, বাঁধবে বা মরিচ হবে, দেন হচ্ছে আবার ভিডিও করব, মরিচ তুলব সময় দেখাবো। ছাগল খাইলে সব খাইলে, হুস, হ্যাঁ হুস, যা যা। এই যে মিষ্টি আলু ক্ষেত, মিষ্টি আলু ক্ষেত। এখানে মাটির নিচে মিষ্টি আলু হয়, মাটির নিচে মিষ্টি আলু হবে। এই যে মিষ্টি আলু ক্ষেত, অনেক সবুজ, মাটির নিচে মিষ্টি আলু হয়। যখন মিষ্টি আলু উঠাবো তখন হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখনও সময় হয় নাই, আরও হচ্ছে 20-25 দিন বা 30 দিন সময় লাগবে, তখন হচ্ছে এগুলো উঠাবো। আর এখানে হচ্ছে সরিষা ক্ষেত রয়েছে, সরিষার উৎপাদন মোটামুটি ভালো হয়েছে। এই সরিষা উঠানোর পর হচ্ছে এখানে বোরো ধান চাষ করা হবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। ধন্যবাদ।